হচ্ছে শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, সেই জিনিসটা কি? শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। মানে আপনি শুইতে গেলে সেটা দিতেই হবে, সেটা করতেই হবে, না করলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, সর্বনাশ হয়ে যেতে পারে, সব শেষ হয়ে পড়তে পারে, সেটা কি হবে? হ্যালো, হ্যাঁ বলো বউ। আমি যদি হারিয়ে যাই তাহলে তুমি কি করবা? তুমি যদি হারিয়ে যাও তাহলে খবরের কাগজ আমি বিজ্ঞাপন দিব, বিজ্ঞাপন। খবরের কাগজে কি লিখবা? খবরের কাগজে লিখবো যে আমার বকে যে পাবে তার। এক্সকিউজ মি, আপনাকে দেখলেই পাগল হয়ে যাই, আপনার নাম্বারটা দেওয়া যাবে? অবশ্যই লেখেন 0111666। থ্যাংক ইউ আপনার নাম্বার দেওয়ার জন্য। ওটা পাবনা মেন্টাল হসপিটালের নাম্বার, ওখানে যে চিকিৎসা করেন। আচ্ছা। তুমি কি আমার মনের মধ্যে থাকবে? না, আমার নিজের বাসা আছে। এই কই গেছিলা তুমি? টুম্পা ভাবির কাছ থেকে 1 কাপ চিনি আনতে গেছিলাম। বাসায় বয়ম ভরা চিনি থাকে, তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন? আমাদের ঘরের চিনি মিষ্টি কম, তাই ভাবির কাছে গেছিলাম। আজকে এমন পিটান পিটাবো ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে। আরে ভাবি, শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন, কি হয়েছে বলেন তো? আর ভাই বললেন না, আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন, এই নিয়ে সংসার করা যায়? নতুন চাউলের মতো? ঠিক বুঝলাম না, একটু খুলে বলেন তো। না বুঝার কি আছে, নতুন চাল চড়ানির সাথে সাথেই উতলায় ফিরা যায়। এই আজকে কিন্তু রাখি, যেখানেই থাকো তাড়াতাড়ি বাসায় চলে আইসো। কেন, আশপাশের ভাবিদের দিয়ে রাখি বান্ধাবা সেই প্ল্যান করছো নাকি? আরে বোকা না, আজকে আমার বোন আসবে তো তার জন্য তোমাকে তাড়াতাড়ি আসতে বলছি। বলো কি, তাই নাকি? আমার ছোট কিনে আসবে, তাহলে থাক, আজকে আর দোকানে যাব না। জানো তো আমরা 2 বোন, আমাদের কোনো ভাই নাই, তাই তোমাকে রাখি পরাতে আসবে। सुनो जी, मुझे डॉक्टर के पास ले चलो। क्यों, क्या हुआ? पता नहीं क्या हुआ है, मुझे रात को सूरज दिखाई नहीं देता। কি হয়েছে অরুণ ভাই, আজকে ভাবি আবার আপনার সাথে ঝগড়া করছে? আর ভাবি বলেন না, ভারী অশান্তিতে আছি, কি করি বলেন তো? আচ্ছা অরুণ ভাই কি নিয়ে ঝগড়া করে সেটা কি একবার খুঁজে দেখছেন? দেখছি, মেয়েদের ঝগড়া করার জন্য কোনো কিছুর দরকার হয় না, শুধু একটা স্বামী দরকার। দুলা ভাই, আমার বিয়ের বয়স তো পার হয়ে যাচ্ছে, ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দেন না। ছোট গিন্নি, যেমন আছো তেমন থাকো, বিয়ে করলে জীবনটা জাহান্নাম হয়ে যাবে। বলেন কি দুলা ভাই, আপনি আমার জন্য এত চিন্তা করেন? আরে ছোট গিন্নি, তোমার কথা চিন্তা করি না, যে শালা বিয়ে করবে তার জীবন জাহান্নাম হয়ে যাবে। তুমি নিজে নিজে কি ভাবো বলো তো? তোমার তুমি নিজে নিজে কি ভাবো বলো তো? তোমার এই বাড়িতে আমি আর থাকবো না, আজকে আমি চলে যাবো বাপের বাড়ি। আর শোনো, আমি কিন্তু এই বাড়িতে আর জীবনে ফিরে আসবো না। হ্যাঁ, কোথায় যাচ্ছ তুমি? আমি মন্দির যাচ্ছি গো। যতই তুমি মন্দিরে যাও আর যতই তুমি ভগবানের কাছে মানসি করো, আমি আর এই বাড়িতে ফিরছি না। আরে দূর পাগলি, মানসিক পুরো হয়ে গিয়েছে, ওই জন্যই তো যাচ্ছি। হ্যাঁ, তবে নাই তো কি? তাহলে তো আমি এই বাড়ি ছেড়ে জীবনে যাব না। হ্যালো, আরে কিন্তু তুমি যে এখন বলে চলে যাবে। আরে হ্যালো বেবি ডল, আজকে তো তোমাকে অনেক কিউট লাগতেছে। কিউট তো একটু লাগবেই, তোমার সাথে দেখা করতে আসছি না। আচ্ছা তাই নাকি? আর আমাকে কিরকম লাগতেছে? তোমাকে শেভ করে আসতে বলছিলাম না, শেভ করো নাই কেন? শেভ তো আমি করেই আসছি। 1 মিনিট, তুমি কি দাড়ি শেভ করার কথা বলছিলা? ঠাকুরপো, বাপের বাড়ি যাবো, 5,000 টাকা দাও। 5,000 টাকা করে করে তো 75,000 টাকা নিয়ে নিয়েছো, আর নয়। ফল খাবে, ফলের দাম দেবে না সোনা? এবারে কিন্তু আমি সব দাদাকে বলে দেবো। আরে তোমার দাদার আমি করেই তো প্যালেনটা বানিয়েছি। হ্যালো বেবি ডল, আজকে তো তোমাকে অনেক কিউট লাগতেছে। কিউট তো একটু লাগবেই, তোমার সাথে দেখা করতে আসছি না। আচ্ছা তাই নাকি? আর আমাকে কিরকম লাগতেছে? তোমাকে শেভ করে আসতে বলছিলাম না, শেভ করো নাই কেন? শেভ তো আমি করেই আসছি। 1 মিনিট, তুমি কি দাড়ি শেভ করার কথা বলছিলা? ও ভাবি, সকাল সকাল মাথার চুল নিয়ে কি গবেষণা করতেছেন? অরুণ ভাই আর বলেন না, মনে হয় বুড়ো হয়ে গেছে, মাথার চুল পাকা শুরু করছে। আরে ভাবি, মাথার চুল পাকলে মানুষ বুড়ো হয় না, মানুষ বুড়ো হয় নিচের চুল পাকলে। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? আচ্ছা অরুণ ভাই, উপরের চুলের থেকে নিচের চুল দেরিতে পাকে কেন? আরে ভাবি, মাথার চুলের থেকে নিচের চুলের বয়স 14 বছর কম। আচ্ছা ভাবি, কোন জিনিস শীতের দিনে ছোট আর গরমের দিনে বড় হয়? যাও তো। আরে ভাবি, দিন শীতের দিনে ছোট আর গরমের দিনে বড়। তাহলে তুমি বলো তো, বুড়ো আঙ্গুলের সাথে শরীরের কোন অংশের মাপ এক? নাকের সাথে মাপ দিয়ে দেখো। ঠাকুরপো, কি বলো? আমি বাচ্চার মা হতে চলেছি।
আমি তো তোমাকে শুধু একটা কিস করেছি। আমি কি একবার বলেছি যে তুমি বাচ্চার বাপ? বিশ্বাস করো বেবি, আমি অন্য ছেলেদের মতো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। বিশ্বাস করার প্রশ্নই আসে না, সব ছেলেরা কুত্তার মতো যেখানে সেখানে মুখ দেয়। কিন্তু বেবি আমি তো কুত্তা না, আমি তোমার জীবনে বিড়াল হয়ে থাকতে চাই। দারুণ প্ল্যান করছো, বিড়াল হয়ে দুধ খাইয়া পালাই যাইবা, তাই না? ঠাকুরপো বাপের বাড়ি যাবো, 5,000 টাকা দাও। 5,000 টাকা করে করে তো 75,000 টাকা নিয়ে নিয়েছো, আর নয়। ফল খাবে, ফলের দাম দেবে না সোনা? এবারে কিন্তু আমি সব দাদাকে বলে দেবো। আরে তোমার দাদার আমি করেই তো প্যালেনটা বানিয়েছি। क्या बात है, डीपी तो बहुत अच्छी लगा रखी है तुमने। थैंक्स। बस थैंक्स। नहीं, आजा शादी कर ले मुझसे। मुझे ना एक बाजा दिला दो। नहीं, तुम सबको परेशान करोगी। नहीं परेशान करूंगी, जब सब सो जाएंगे तो बजाऊंगी। बात कुछ समझ न आए, कमी का हमने पाई। এই বাড়িতে আমি আর থাকবো না, আজকে আমি চলে যাবো বাপের বাড়ি। আর শোনো, আমি কিন্তু এই বাড়িতে আর জীবনে ফিরে আসবো না। কোথায় যাচ্ছ তুমি? আমি মন্দির যাচ্ছি গো। যতই তুমি মন্দিরে যাও আর যতই তুমি ভগবানের কাছে মানসি করো, আমি আর এই বাড়িতে ফিরছি না। আরে দূর পাগলি, মানসিক পুরো হয়ে গিয়েছে, ওই জন্যই তো যাচ্ছি। হ্যাঁ, তবে নাই তো কি? তাহলে তো আমি এই বাড়ি ছেড়ে জীবনে যাবো না। হ্যালো, আরে কিন্তু তুমি যে এখন বলে চলে যাবে। আরে এই চলো না আমরা বিয়ে করে ফেলি। আরে এখন আমি বিয়ে করবো কি করে? আমি কোনো কাজ করি না, তোমাকে খাওয়াবো কি? কেন? তুমি তোমার বাড়ি থেকে খেয়ে আসবে আর আমি আমার বাড়ি থেকে খেয়ে আসবো। তাহলেই তো হয়। করতে যদি পারি তোমার মন চুরি, তার আগে বলো, মন চুরি করে তুমি কি করবা? তবে আমার প্রেমের ডবল সেঞ্চুরি। আর যদি ডাবল সেঞ্চুরি না করতে দিই তাইলে কি করবা? আদালতে করবো মামলা, তোমার বাড়ি করবো হামলা। এই কই তুমি? কখন থেকে ডাকতেছি, কথা কানে যায় না? যা বলার এখানে এসে বলো। উকিল আদালতে যায়, আদালত উকিলের কাছে যায় না। আচ্ছা ঠিক আছে, দরজা লাগাতে আমি চলে গেলাম। এখন আবার তুমি কোথায় যাচ্ছ? তুমিই তো বললা আমি উকিল, অন্য আদালতে যাচ্ছি। তুমি আমারে এত জ্বালাও কেন? সব সময় কি দেখা করা যায় বলো? কি করব বলো, তোমাকে ছাড়া যে আমি থাকতে পারি না। সত্যি করে বলবা, তুমি আমারে কখনো সাইডে চলে যাবা না তো? আরে কি বলো তুমি, 3 বছর মায়ের কোনো দিন ছাড়ি নেই, তোমারে ছাড়বো কেমনে? ও ভাবি, শুনলাম আপনি নাকি আমারে খুঁজতেছেন, কিছু বলবেন নাকি? অরুণ ভাই, আপনার গার্লফ্রেন্ড আছে না রুম্পা, তারা দেখলাম একটা ছেলের সাথে ঘুরতেছে। আরে ওটা রুম্পার বেস্ট ফ্রেন্ড রোমিও, ওর সাথে কালকে ফুচকা খাইতে গেছিল। বেস্ট ফ্রেন্ড তো ঠিক আছে, তার আগে বলেন পাট খেতে ফুসকা বেছে কিডা? এই শোনো, হ্যাঁ বলো। তোমার বিয়ে করে আমার একটা দারুণ লাভ হয়েছে। কি লাভ হয়েছে তোমার? আমি যা পাপ করেছি তার শাস্তি আমি এই জন্মেই পেয়ে গেছি। আমি যদি আবার জন্ম নিই তো এই ভুল কাজ আমি আর জীবনে করবো না। তুমি আমার সঙ্গে ঝগড়া করছো তো? দাঁড়াও, আজকে তোমার মাকে ফোন করে সব বলবো আমি। হ্যাঁ বলো গা। দাঁড়া। হ্যালো, আরে শাশুড়ি মা, আপনি জানতেন না আপনার মেয়ে এত ঝগড়া করে, এত বদমাইশ? হ্যাঁ বাবা জানি তো, ওই জন্য তো আমার মেয়ের কপালে একটা ভালো ছেলেও জুটলো না। আরে 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 দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছি তুমি? আমি চলে যাচ্ছি বাপের বাড়ি, আমি আর তোর ঘর করবো না। ঠিক আছে চলে যা, তুই না করলে আমি রাজমিস্ত্রিকে দিয়ে করিয়ে নেবো। অনেক সহ্য করছি তোমারে, আর না এর একটা বিহিত আমি করেই ছাড়বো। আমিও তোমারে অনেক সহ্য করছি, আর না এর বিহিত আমিও চাই। কি সহ্য করছো তুমি? আমি কি তোমার মতো প্রত্যেকদিন মদ খেয়ে আসি? মদ খাও না ঠিক আছে, প্রতিদিন আমার রক্ত তো খাও। भैया हाँ तुमने मुझे अनफॉलो क्यों किया? अरे तुम मुझे हमेशा कलुआ कलुआ कहती हो। तो क्या अनफॉलो करके गोरे हो गए? যাক, অবশেষে মহারানীর ঘরে আসার সময় হলো। তা কই গেছিলা তুমি? পাশের বাড়ির ভাবির সাথে গল্প করতে গেছিলাম। আর শোনো, এত কিছুর কৈফিয়ত আমি তোমারে দিতে পারবো না। অবশ্যই কৈফিয়ত দিতে হবে, কারণ তুমি আমারটা খাও আমারটা পরো। দেখো, বিয়ের আগেও আমার ওজন ছিল 50 কেজি, বিয়ের 5 বছর পরও আমার ওজন 50 কেজি, তাহলে তোমারটা খাইলাম কোথায়? আচ্ছা, আমি এত কালো তাও তুমি আমাকে বিয়ে করলে কেন? তোর কাছে টাকা আছে তাই, নাহলে তোর মুখে আমি মুছতেও আসতাম না। এই জানো, আজকে তোমার আর আমার ব্লাড রিপোর্ট আনতে গেছিলাম। আরে তাই নাকি? তার রিপোর্ট দেখে ডাক্তার কি বললো? ডাক্তার
ডাক্তার বলল তোমার আর আমার ব্লাড গ্রুপ এক। কেন হবে না? আজ 10 বছর ধরে তো আমার রক্তই খাচ্ছ। এই কি বললা? আমি তোমার রক্ত খাই? ঠাকুরপো বাপের বাড়ি যাবো, 5,000 টাকা দাও। 5,000 টাকা করে করে তো 75,000 টাকা নিয়ে নিয়েছো, আর নয়। ফল খাবে, ফলের দাম দেবে না সোনা? এবারে কিন্তু আমি সব দাদাকে বলে দেবো। আরে তোমার দাদার আমি করেই তো প্যালেনটা বানিয়েছি। আমি অঙ্গনারী স্কুল থেকে এসেছি, আপনার মেয়ে খিচুড়ি আর ডিম পায়, তাই আপনার নাম আর নম্বর ভেরিফাই করতে হবে। তা আপনার নামটা কি বলুন? আমার নাম তো টমি। আরে আপনার কুত্তার নাম জিজ্ঞেস করিনি, আপনার নাম জিজ্ঞেস করেছি। আমারই নাম টমি।